এবার আমরা দেখব আমাদের যে টেবিলে ডেটাগুলো আছে কোনো কারণে যদি আমাদের প্রয়োজন হয় এই ডেটাগুলো আপডেট করার জন্য বা ডিলিট করার জন্য, সেক্ষেত্রে আমরা কোন কুইরিটা চালাবো এবং কীভাবে কাজ করবে এটা শিখব। তাহলে প্রথমে আমরা থিওরিটিক্যালি সিনট্যাক্সটা বুঝে নিই, আফটার দ্যাট আমরা প্র্যাকটিক্যালি কুইরির মাধ্যমে দেখব। তো আমরা যদি আমাদের টেবিলে এক্সিস্টিং ডেটা যদি আমরা আপডেট করতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে ইউজ করতে হয় আপডেট। এখন কোন টেবিলে আমরা আপডেট করতে যাচ্ছি সেটা আমাদেরকে বলতে হয়। আমরা টিচার নামে যে টেবিলটা ক্রিয়েট করছি সেই টিচার টেবিলে আমরা আপডেট করতে যাচ্ছি। এখন কোথায় আপডেট করতে যাচ্ছি? আমরা আপডেট করতে যাচ্ছি কোর্স নেম এই কলামে আমরা কি সেট করতে যাচ্ছি, মানে আপডেট করে আমরা কি সেট করতে যাচ্ছি সেটা বলে দেব। আমরা সেট করতে যাচ্ছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা এই যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা এক্স্যাক্টলি যে সেট করব, এটা কোথায় সেট করব? আমরা এখানে ব্যবহার করব হোয়ার ক্লোজ। দ্যাট মিন্স কোথায় আমরা সেট করব, যেখানে হচ্ছে আইডি 102 আছে সেখানে আমরা এটা সেট করব। তাহলে সিনট্যাক্সটা হলো কি, আপডেট আমরা কোন টেবিলে করব এবং কোন কলামে আমরা কি ডেটা আমরা সেট করব সেটা আমরা বলে দেবো, অ্যান্ড ফাইনালি আমরা বলে দেবো এক্স্যাক্টলি কোথায় আমরা আপডেট করতেছি। সো আমরা চাইলে এখানে ধরেন আইডি দিয়ে আমি এটা করলাম। আমরা যদি চাই আমরা অন্য কলাম ধরেও করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা এখানে আপডেট টিচার, দ্যাট মিন্স টিচার নামে যে টেবিল আছে এখানে আমরা আপডেট করতে যাচ্ছি। কোথায় আমরা ডেটা সেট করব? আমরা সিট নামে যে আমাদের কলামটা আছে সিট কলামের ভিতরে আমরা 25 এই ডেটাটা সেট করব। এখন হচ্ছে এক্স্যাক্টলি আমরা ওই রোটা কীভাবে ধরবো? আমরা এখানে ধরতেছি হোয়ার টিচার নেম নোমান থাকবে। দ্যাট মিন্স যে রোতে দেখা যাবে টিচার নেম নোমান থাকবে সেখানে আমরা সিট হিসেবে সেট করবো কত? 25। তাহলে আশা করি আপনার সিনট্যাক্সটা বুঝে গেছেন অলরেডি। তাহলে আমরা সেম ওয়েতে ডিলিট করার ক্ষেত্রে আমরা যে কুইরিটা চালাবো সেটা আমরা দেখে নিই। সো এক্ষেত্রে আমরা ইউজ করব ডিলিট। এখন কোথায় থেকে ডিলিট করবো সেটা আমাদেরকে বলে দিতে হবে। ফ্রম টিচার, দ্যাট মিন্স টিচার টেবিল থেকে আমরা ডিলিট করব এবং কোন রোটাকে আমরা ডিলিট করবো বা কী ডিলিট করবো সেটা আমরা এখানে বলে দেবো। আমি এখানে বলে দিচ্ছি হোয়ার আইডি 102। দ্যাট মিন্স আমরা হোয়ার ক্লোজের মাধ্যমে বলে দিচ্ছি যে আইডি 102 যে রোটা আছে সেটা আমরা ডিলিট করতে যাচ্ছি। তাহলে আশা করি আমরা থিওরিটিক্যালি জিনিসটা বুঝে গেছি। এখন প্র্যাকটিক্যালি আমরা দেখব। আপডেট ডেটা এটাকে কমেন্ট করে রাখলাম যাতে আমি এটা যখন আপনাদের সঙ্গে প্রোভাইড করব আপনারা যাতে ইজিলি বুঝতে পারেন কোন কুইরিটা কিসের জন্য। ওকে, এখন আমরা আপডেট করার জন্য কুইরি লিখব। আমরা যেটা আপডেট করছি যে কারণে এখানে লিখব আপডেট। আমরা এক্স্যাক্টলি কোন টেবিলে আপডেট করবো সেটা আমরা এখানে বলে দেবো। আমরা আপডেট করব টিচার টেবিলে। এখন হচ্ছে এখানে আমরা কি ডেটা সেট করতে যাচ্ছি সেটা বলে দেব। সেট এক্স্যাক্টলি আমরা কোথায় আমরা চেঞ্জ করতে যাচ্ছি? আমরা এক্স্যাক্টলি চেঞ্জ করতে যাচ্ছি এখানে যে কোর্স নেম আছে এই কোর্স নেমে বর্তমানে আছে পাইথন, বাট আমরা এটা চেঞ্জ করে দিতে যাচ্ছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি এখান থেকে কোর্স নেম যে কলামটা আছে এটা আমি জাস্ট কপি করে নিচ্ছি। আফটার দ্যাট এখানে আপডেটেড ভ্যালুটা বা ডেটাটা আমরা এখানে দিয়ে দেবো। আমরা এখানে দিলাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমরা টেবিল আমরা ধরছি। আফটার দ্যাট আমরা কোথায় আমরা আপডেটেড ডেটা দেবো সেটা দিয়েছি। এখন আমাদেরকে এক্স্যাক্টলি রোটা ধরতে হবে, যে কারণে আমরা এখানে ব্যবহার করব হোয়ার ক্লোজ। আমরা এখানে দেবো হোয়ার আইডি 102। তাহলে এখানে ঘটনা কি ঘটলো? আপডেট টিচার, দ্যাট মিন্স আমি এই টেবিলটাকে ধরলাম। আফটার দ্যাট সেট, আমি কি সেট করব বা কোথায় সেট করব? আমি কোর্স নেম হিসেবে সেট করতে যাচ্ছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমার হচ্ছে এই কলামের এক্স্যাক্টলি কোথায় সেট হবে বা কোথায় আপডেট হবে সেটা তো এখনও চিনিয়ে দেয়নি। আমি এখন এখানে চিনিয়ে দিচ্ছি হোয়ার আইডি 102। তাহলে আইডি 102 এই রোয়ের মাঝে যে কোর্স নেম নামে যে কলাম আছে এই কোর্স নেম কলামে সেট হবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আশা করি আপনারা 100% ক্লিয়ার হয়ে গেছেন। এখন হচ্ছে আমি যদি এটা আপডেট করি, আমরা এতদিন দেখছিলাম যে এটা কমেন্ট করে আমরা এখান থেকে এক্সিকিউট করছিলাম, বাট এখন আমরা এটাকে কমেন্ট না করে আমি যদি ডিরেক্টলি দেখা যায় এই যে সিলেক্ট করে নিই, আমি যে অংশটুকু সিলেক্ট করে এক্সিকিউট করবো এক্স্যাক্টলি ওই অংশটুকুই এক্সিকিউট হবে। আমি এই আপডেটের কুইরিটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি যদি এখানে এক্সিকিউটে ক্লিক করি পারফেক্টলি আমার এক্সিকিউট হয়ে গেছে। এখন আমি যদি সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম টিচার যদি সিলেক্ট করি, করার পর আমি যদি এখানে রান দেই তাহলে দেখেন এখানে কোর্স নেম হিসেবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারফেক্টলি চলে আসছে। ওকে,
তাহলে আমরা সেম ওয়েতে যদি চাই আমরা অন্য একটা কলাম ধরে আমরা আপডেট করতে পারি। আমি এখানে যদি আসি, আমি এখানে দিলাম আপডেট টিচার। এখানে আমি সেট করব, কোথায় সেট করব, টিচার নেম আমি চেঞ্জ করব। তো আমি কলামটা এখান থেকে নিতে পারি, আমাদের টাইম সেভ হবে। টিচার নেম হিসেবে আমি এখানে দিয়ে যাচ্ছি নোমান বাসার। এরপর আমি এখানে যদি দিই হোয়ার, আমি এখানে বলে দিতে পারি যে কোর্স নেম হিসেবে যেখানে জ্যাঙ্গো আছে সেখানে আমার এই ডেটাটা সেট হবে। তাহলে আমি এখানে বলে নিচ্ছি কোর্স নেম, এখানে জাস্ট বলে দিচ্ছি জ্যাঙ্গো। দেওয়ার পর এটাকে সিলেক্ট করে আমি যদি এক্সিকিউট করি, পারফেক্টলি আমার এক্সিকিউট হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি আমি এই যে এটা সিলেক্ট করে আমি যদি রান করি, এখানে দেখেন পারফেক্টলি আমার চেঞ্জ হয়ে গেছে 101-এর নোমান বাসার। সো পারফেক্টলি আমরা কিন্তু এখানে আপডেটটা দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা আসি, এখানে হচ্ছে যদি দেখা যায় যে কখনো আমরা কোর্স নেম বা এই টাইপের জিনিস দিয়ে যখন আমরা এটা চেঞ্জ করতে যাবো তখন একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে, যদি দেখা যায় সেম টাইপের নাম যদি থাকে কয়েক জায়গায়, সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় চেঞ্জেস চলে আসবে। তো এই জিনিসগুলো আমরা সামনের দিকে যত মুভ অন করবো তত আমরা এই জিনিসগুলো শিখবো। এবার আমরা ডিলিট নিয়ে আমরা আলোচনা করব। ডিলিট করিয়ে আমরা এখানে কমেন্ট করে রেখে দিলাম। আমরা কি ডিলিট করব, এখানে বলে নিলাম ডিলিট। কোথায় থেকে ডিলিট করব আমরা, ফ্রম টিচার টেবিল থেকে। টিচার টেবিলের এক্স্যাক্টলি কোথায় আমরা ডিলিট করতে যাচ্ছি সেটা আমাদেরকে চিনিয়ে দিতে হবে, হোয়ার আইডি 102। তাহলে এখানে কি হলো, আমরা ডিলিট ব্যবহার করলাম ফ্রম টিচার টেবিল থেকে হোয়ার আইডি 102। দ্যাট মিনস এই রোটা আমরা ডিলিট করতে যাচ্ছি। তাহলে এটা আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এখানে যদি এক্সিকিউট করি তাহলে সাকসেসফুলি আমাদের এটা কোয়েরিটা এক্সিকিউট হয়ে গেছে। এখন যদি আমি যদি রিড করি, রিড করার জন্য এই লাইনটা জাস্ট আমি এক্সিকিউট করব, পারফেক্টলি দেখেন 102 আমার রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা পারফেক্টলি আপডেট এটা এবং ডিলিট এটা আমরা শিখে গেছি। এখন হচ্ছে এখানে কিছু বাগ আছে আমাদের, সো আমরা জাস্ট বাগটা দেখে নিই আগে, আফটার দ্যাট আমরা ফিক্স করব। এখানে দেখেন আমার আইডি কত আছে, 101 আছে। এখন আমি যদি দেখা যায় আবার যদি আমি একটা ইনসার্ট করতে চাই, ভ্যালু ইনসার্ট ডেটা, আমি এটা কমেন্ট করে দিচ্ছি, ইনসার্ট ইনটু, কোথায় আমরা ইনসার্ট করব, টিচার টেবিলে। এখানে আমরা কি ভ্যালু ইনসার্ট করব, আমরা চাইলে এখানে যে কাজটা করতে পারি উপর থেকে আমরা এই লাইনটা কপি করে নিতে পারি, এক্ষেত্রে আমাদের টাইম অনেক কমে যাবে। এখানে ধরেন আইডি নেম আমি সেম দিলাম 101, টিচার নেম হিসেবে আজিজুল দিলাম, পাইথন 3 মান্থ এবং 20। তার মানে আমার প্রত্যেকটা কলামে ডেটা আমার প্রবেশ করবে। এখন আমি এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এক্সিকিউটে যদি ক্লিক করি, পারফেক্টলি এক্সিকিউট হয়ে গেছে আমার। এখন আমি যদি এটাকে রিড করি তাহলে দেখেন এখানে হচ্ছে 101 সেম আইডি কিন্তু দুটো এখানে চলে আসছে। সো আমরা যখন ডেটাবেস ক্রিয়েট করবো এবং ডেটাবেসের ভিতর যখন আমাদের টেবিল থাকবে এবং টেবিলের ডেটা থাকবে, তখন কিন্তু কখনোই আমরা সেম আইডি কখনোই আমরা ইনসার্ট করব না। আইডি অবভিয়াসলি আমাদের ইউনিক হবে, আদারওয়াইজ দেখা যাবে আমাদের ডেটা ম্যানেজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই যে সেম টাইপের যে আইডি আমার ক্রিয়েট হচ্ছে এখানে আটকাচ্ছে না, এই জিনিসটা কীভাবে ওভারকাম করতে হয় এখন আমরা এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ শিখবো। সো আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখছি এই জিনিসটা আপনারা শুধু কোড দেখবেন না, কোড দেখার পাশাপাশি আপনারা কোড প্র্যাকটিস করবেন। কারণ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত কোড প্র্যাকটিস করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই জিনিসগুলো প্রপারলি বুঝতে পারবেন না। আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।